তো যাই হোক দীঘা যাও, ভালো করে ব্লগ ট্লগ বানাও, দেখবো, ঠিক আছে? তো ঠিক আছে, যাবে আমার সাবস্ক্রাইবার যারা দেখছো, আমাকে যারা ভালোবাসো, এই ভাইকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো। সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, ফাইনালি আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে, এখন বাজে হচ্ছে ভাই 3টে প্রায় বেজে গেছে, ঠিক আছে? আর আজকে আমরা যাচ্ছি মানে মিস্টার ওলি দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো দাদার বাড়ি হচ্ছে দমদম, ঠিক আছে? তো ওখানেই যাচ্ছি দেখা করতে। আর এখন আমরা ভিডিওটা শুরু করছি ঠিক পাইনিয়ার মাঠ থেকে। আর এখন যাব ট্রেন ধরে দমদম, দমদম থেকে নোয়াপাড়ায় যেতে হবে, ঠিক আছে? তো দাদা আমাদের জন্য ওয়েট করছে আর দমদমে গিয়ে ফোন করতে বলেছে, ঠিক আছে? তো যার জন্য এখানে আর বেশি লেট করছি না, চলো আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমাটিক শট দেখতে দেখতে এনজয় করে, চলো লেটস গো। ফাইনালি আমি চলে এসেছি এখন দমদম থেকে মেট্রো ধরে নোয়াপাড়া স্টেশন, ঠিক আছে? আর এই নোয়াপাড়াইতে এক্ষুনি নামলাম। তো আমি আর আলিমুদ্দিন দুজনে নেমে পড়েছি। আর ভাই দেখো এইদিকে ওয়েট করছে। কেমন আছো বলো? খুব ভালো। তারপরে আসতে অসুবিধা হয়নি বলতে মানে আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে, মানে বারাসাত থেকে ট্রেন একটা মানে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? পরেরটা প্রচণ্ড ভিড়, এমনকি আমি সিনেমাটিক শটও নিতে পারি, এরকম অবস্থা। আচ্ছা ঠিক আছে, এখানে মন খারাপ করার কিছু নেই, এখানে খুব সুন্দর জায়গা আছে, আমি গিয়েছিলাম ভেতরে। তো মানে একদম যত খুশি সিনেমাটিক শট নেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। চলো ওইদিকে যাওয়া যাক। সো গাইজ ফাইনালি তো অলিভার সঙ্গে দেখা হয়ে গেল, ঠিক আছে? আর এদিকে অলি ভাই মানে রেডি হচ্ছে। কে আসবে ভাই? সাইনুর, আমাদের সাইনুর। সাইনুর আসবে আর একটা ভাই, ঠিক আছে? ব্লগের সাথী এখন আপাতত আমার সাথী আছে কাজল, সাইনুর আর রিয়াজ তো এখন কাজের মধ্যে থাকে। তো বেশি এখন সাথী বলতে গেলে সাইনুরটাই সবসময় ফোন করলে চলে আসে, তো ওই এখন আমার ধরতে গেলে সাথী। তো সাইনুরকেও হয়তো চিনি, ঠিক আছে? বাট দেখলে বুঝতে পারবো। ওই যে ওই ভিডিওটাই বলেছিল না, মেরে তোর ভেঙে দেবো, এবার বুঝতে পেরেছি। তো দাদা আমি একটা কথা বলছি, মানে তোমার যে চ্যানেলটা, এই যে চ্যানেলটা ডিলিট হয়ে গেল, সেটা যদি একটু বলো কিভাবে কি হলো। দেখো, ইউটিউব চ্যানেলটা ডিলিট হওয়ার কারণ হচ্ছে আমি আমাদের নবীজির নামে নাজিয়া বলে একটা মেয়ে আছে, মুসলিমদেরই মেয়ে, ও এমনই একটা মেয়ে, ও আমাদের নবীজির নামে উল্টোপাল্টা কথা বলেছিল, এত বাজে কথা বলেছিল। তো আমার না খুবই রাগ হয়েছিল, আর ওই ভিডিওটা যে দেখেছে তাড়াতাড়ি মাথা গরম হয়ে গেছে। তো আমি দেখেছি, আমি ভেবেছি যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি যদি এটা প্রতিবাদ না জানাই তাহলে কিন্তু আমার বড়সড় গুনাহ হবে। যেহেতু আমি প্ল্যাটফর্মে আছি, যদি না থাকতাম সেটা আলাদা ব্যাপার। ধরো আমি সোশ্যাল মিডিয়াতে নেই, আমি মনে মনে তাকে ঘৃণা করলাম, সেখানে কিন্তু আমি পার পেয়ে যাব। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার 12,000 সাবস্ক্রাইবার আছে, ফেসবুকে আমার তখন সাবস্ক্রাইবার ছিল, ফেসবুকে আমার তখন ফলোয়ার্স ছিল 40-50 হবে, তো এখন 52,000 ফলোয়ার্স হয়ে গেছে। তো সেই কারণের জন্য আমি প্রতিবাদ জানিয়েছিলাম। আর প্রতিবাদ জানানোর কারণে ওই ভিডিওটা আমি এমনভাবে ভিডিও আমি আপলোড করি, যার নামে ভিডিও আপলোড করি তার কাছে পৌঁছাবেই। আমি ভিডিও পাবলিশ করা মানে তার কাছে যাবেই 1 সেকেন্ডের মধ্যে। তো গেছে ওর কাছে পৌঁছেছে, ও রিপোর্ট করেছে ভিডিওটায়। রিপোর্ট করার পরে আর আমি ভিডিওটাতে অনেক কিছু খারাপ জিনিস করেছিলাম, যেরকম লাথি মারা, আগুন জ্বালানো, বাজে বাজে বলতে কি আমি দেখেছিলাম, যেটা করা একদমই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের মানে বাইরে। তো সেই জিনিসটা আমি করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আমি ওসব কিছু জানি না, আমাদের নবীজির নামে কেন বলবে, সেই জন্য আমি বলেছিলাম। আর সেই জন্যই আমার চ্যানেল চলে গেছে, এতে আমার দুঃখ নেই, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর একটা কথা বলি, ওই চ্যানেলে কিন্তু আমার একটা স্ট্রাইক পড়েছিল, আর ওই স্ট্রাইকটা দিয়েছিল শঙ্কর, ঠিক আছে? শঙ্করের সাথে আমার যখন কন্ট্রোভার্সি হয়, তো আমি স্ট্রাইক খেয়েছিলাম। তো পরে আমি যখন মনোজদের কাছে গেলাম, আমি একটা জিনিস জানতে পারলাম যে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার আগে যদি চ্যানেলে স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু প্লে বাটন আসবে না। তো আমি তো খুব হ্যাপি এখন, কেন এই চ্যানেলে আপাতত এখনও পর্যন্ত স্ট্রাইক পড়েনি, আর পড়তেও দেবো না। আমি নিয়ত করেছি যে আমি কোনোদিন কাউকে স্ট্রাইক মারবো না আর নিজে খাবো না, একদম। আর অনেক কথা তো শুনলাম দাদার কাছে, আর তোমরাও বুঝতে পারলে দাদার ইউটিউব চ্যানেলটা কেন ডিলিট করে দিল, ঠিক আছে? তো এবার জিজ্ঞাসা করব যে আমরা মানে আমডাঙ্গা থেকে এসেছি, ঠিক আছে?
মানে আচ্ছা আমডাঙ্গা, আমি বারাসাত এতক্ষণ বারাসাত বলছি, তো আমডাঙ্গা থেকে বারাসাত আসতে কতক্ষণ? আমডাঙ্গা থেকে বারাসাত রাস্তা আচ্ছা 8 কিলোমিটার। 8 কিলোমিটার। তো আর দাদা তোমার কাছে একটা কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ। মানে আমরা দুজনা যে এত দূর থেকে এসেছি, হ্যাঁ জাস্ট তোমার সঙ্গে একটু দেখা করতে, হ্যাঁ। তোমার কেমন লাগছে বলো? সত্যি কথা বলতে এই ফিলিংসটা পুরো অন্যরকম। তো আমি চাইবো যেরকম তোমরা দুজনা যেরকম আমার সাথে দেখা করতে এসেছো, সেরকম আল্লাহ যেন তোমাদের দিন দেয়, যেন তোমাদের সাথে যেন ইউটিউবাররা দেখা করতে আসে। তখন তুমি ফিলিংসটা বুঝতে পারবে যে একটা ইউটিউবার হয়ে তার মনের মধ্যে যখন কেউ তার সাবস্ক্রাইবার ভাই তার কোনো ইউটিউবার দেখা করতে আসে, তার ফিলিংসটা কেমন, এটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। একদম, তো সেরকমই লাগছে আমার এখন, ঠিক আছে? আর দাদা আচ্ছা আর একটা কথা আমি বলি, তোমরা তো ক্যামেরায় আমাকে এত দেখেছো, প্রথম চ্যানেল থেকে নতুন চ্যানেল অব্দি এখন কাছে এসেছো, তো সামনে এতদিন আমাকে দেখছো, 1 বছর ধরে ফলো করছো, 1 বছর পরে যখন সামনে আমাকে দেখছো, ক্যামেরায় কিরকম লাগে আর রিয়েলে ক্যামেরা কেমন লাগছে, মানে দেখার কথা বলছি না, আমি মানুষ হিসেবে তোমার কি মনে হচ্ছে? তা আমার একটাই মনে হচ্ছে, ঠিক আছে, যেহেতু দাদা যখন ভিডিও করে ক্যামেরায় মানে একটু শরীর ভারী ভারী লাগে, মানে আর যখন সামনাসামনি দেখছি ভাই অনেক হালকা, ঠিক আছে? আর একটু দাদা একটু টেনশনে আছে, বললে হবে না, তার জন্য একটু শরীরটা খারাপ আছে, কদিন খারাপ হয়ে গেছে। একদম। তো কোনো ব্যাপার নেই, মানুষ তোমার যেখানে ভালোবাসা দিয়েছে অবশ্যই আবারও ভালোবাসা দেবে, ঠিক আছে? তো চলো, এখন দাদার সঙ্গে তো এনজয় করছি, মজা করছি, আর দাদার আর একটা বন্ধু আসবে শাইনুর, ঠিক আছে? তো শাইনুর আসুক, তারপর দেন ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে সেই শাইনুর ভাই, ঠিক আছে? কেমন আছে বলো? ভালো আছি। একদম। আর তোমার তো রোস্ট করে দিল সাহেব। এখনো দেখি নাই, ভিডিওটা দেখছি, তারপর আমারও ভিডিও আছে অবশ্যই। সমস্যা কি আছে, আমারও ভিডিও আছে, রিপ্লাই আসবে রিপ্লাই আসবে। অবশ্যই। তোমার চ্যানেল আছে নাকি? হ্যাঁ, আমারও চ্যানেল আছে। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো। চ্যানেল আছে, ওখানে গেলে সাহেবের ভিডিও দেখতে হবে, মানে সাহেবকে রোস্ট করে দেবো, চিন্তা নেই। ও নিজেকে অনেক বড় মনে করছে তো, যে ওই একা রোস্ট করতে পারে, এরপরে দেখবে আমরা ছোটখাটো ইউটিউবার, আমরা ভিডিও করা শিখছি। সত্যি কথা বলতে একটা জিনিস কি জানো, ও যে অলিভার নামে যে গালাগালিটা করেছে, এটা কিন্তু আমারও প্রচুর খারাপ লেগেছে, ঠিক আছে? যেহেতু মানে অনেক পুরনো থেকে ভিডিও দেখি আমি, ঠিক আছে? মানে আমি যাকে ভালোবাসি, কেউ যদি তাকে গাল দেয় অবশ্যই রাগটা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? তো সাহেব গাল দিয়েছে, তো ঠিক আছে, ওর ভালো লেগেছে, ও দিয়েছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এর প্রতিফল উত্তর দেবে কাজে, ঠিক আছে ভাই? তুই কোথায় থাকিস আর ভাই কোথায় থাকে, অবশ্যই যে মানে সত্যের পথে যে থাকবে না, তাকে কখনো আটকানো যায় না, নাকি? ঠিক আছে, তো চল, দেখা হবে অবশ্যই, আমরাও আছি, চিন্তা নেই, ঠিক আছে? কত রোস্ট করতে পারিস আমরাও দেখছি, ঠিক আছে? সেই থেকে তো অনেকক্ষণ ধরেই কথাবার্তা সব কিছুই বললাম, ঠিক আছে? আর একটা কথা যেটা না বললেই নয়, মানে আমি অনেকজনের সঙ্গে দেখা করেছি, ঠিক আছে? মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের সঙ্গেও দেখা করেছি, 1 লাখ সাবস্ক্রাইবারের সঙ্গেও দেখা করেছি, 50,000, 10,000, মানে সবার সঙ্গেই দেখা করেছি, ঠিক আছে? ভাই সাহেব এটা আলাদাই, ঠিক আছে? এই মানুষটা কথা না বললেই নয়, ঠিক আছে? হয়তো সাবস্ক্রাইবার কিছু কম হতে পারে, কিন্তু যে মানবতাটা আছে না ভিতর দিয়ে, সেটা আমরাই বুঝতে পারি, ঠিক আছে? তোমরা হয়তো দূরের থেকে অনেক কিছুই ভাবছো, ঠিক আছে, যে দাদা কেমন, মানে গেলে কেমনভাবে কথা বলবে না বলবে, ঠিক আছে? মানে আমি বাড়ি থেকে যেটা ভেবে এসেছি যে আমি কেমনভাবে কথা বলবো, ঠিক আছে, মানে এখানে এসে আমার সেই কথাটাই ভুলে গেছি যে কেমনভাবে কথা বলতে হবে, ঠিক আছে? মানে কি বলবো, কিছুই বলার নেই, মানে একদম পুরো। দেখো একটা জিনিস কি বলতো, আমি একটা জিনিস মানি, সময়, ঠিক আছে, সময় হচ্ছে খুব ভালো বলতে পারো, খারাপে বলতে পারো, সময় যখন তখন পাল্টি মেরে দেবে। ধরো আমার 12,000 সাবস্ক্রাইবার ছিল, আজকে যদি ওই চ্যানেলটা থাকতো এখন 15,000, 16,000 হয়ে যেত, একদম হয়ে যেত, যেভাবে চলছিল আমার চ্যানেল। তো 12,000 থেকে আমি 0-তে চলে এসেছি, ঠিক আছে? তো এরকমই একটা ব্যাপার। তো সবসময় আমি কোনো মানুষকে ছোট ভাবা যাবে না, কেন তার উপরে আল্লাহ আছে, অবশ্যই। ঠিক আছে? মানে আল্লাহ তার কপালে কি রেখেছে শুধুমাত্র আল্লাহই জানে। তো মানে প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করা ভালো, দেওয়া ভালো, সম্মান দেওয়া ভালো, কোনো মানুষকে ছোট ভাবাটা উচিত নয়। আমি এটুকুনি মনে করি, আরও যখন আমার 12,000 সাবস্ক্রাইবার চ্যানেলটা চলে গেল, আরও বেশি করে মনে করি যে না, আজকে আমার 2,000 সাবস্ক্রাইবার হতে যায়, কিন্তু এই চ্যানেলটায় হয়তো এমন হিট করবে, এমন ভিডিও ভাইরাল নেবে, এটাও হয়তো অনেক মানুষের মন আমি জয় করতে পারবো। একদম। দাদার আগের চ্যানেলটায় যেভাবে ভালোবাসা দিয়েছো,
এই চ্যানেলটায় তার থেকে আরও বেশি ভালোবাসা দাও, ঠিক আছে? আর সঙ্গে আমাদেরও, ঠিক আছে? আর একটা কথা বলি, এই ভাইকে বলা হয়নি, আমার সাবস্ক্রাইবার যারা দেখছো, আমাকে যারা ভালোবাসো, এই ভাইকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো, আমার জন্য, আমার খাতিরে করো, ঠিক আছে? আর আস্তে আস্তে ভিডিও, মানে দেখো একটা মানুষের উপর কখন ভালোবাসা জন্মায়, আস্তে আস্তে জন্মায়, ঠিক আছে? হট করে জন্মায় না। তো আমি রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও। আর আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভাইয়ের ভিডিও দেখো যারা, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার আগের চ্যানেল ছিল 12,000 সাবস্ক্রাইবার, ওটা তো ডিলিট হয়ে গেছে, তোমরা হয়তো জানো না, এখন বলছি বলে তোমরা জানতে পারছো। তো আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে ইউ আর ওলি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো, এটা আমার চাওয়া, এটা আমার আশা। একদম, আর অবশ্যই। আমি চেষ্টা করব খুব ভালো করে কাজ করার, প্লিজ সাপোর্ট করো আমাকে। একদম আগের চ্যানেলে যেভাবে ভালোবাসা দিয়েছো, এই চ্যানেলটাও সেইভাবেই ভালোবাসা দাও। তো খুব তাড়াতাড়ি আমরা যেন 10K দেখতে পাই, ঠিক আছে? মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আর 10K যদি হয়, দাদা একটা স্পেশালি ভিডিও আনতে হবে। হ্যাঁ, 10K স্পেশাল হবে। ঠিক আছে, তো চলো, অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে যে কি ভিডিও হবে, কেমন ধরনের ভিডিও হবে। তো কি করছো, তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব। আর ভিডিওটা শেষ করতে হবে। আর ওখান থেকে আমরা এখন চলে এসেছি এই জায়গাটার নাম কি দা? এই জায়গাটা হচ্ছে আরেকটুখানি গেলে দিল্লি রোড। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্যাচরার পাহাড় আছে এখানে, ঠিক একদম। আছে? এখানে সব অনেক মিউজিক ভিডিও বানিয়েছে। আমরা তো পাহাড় টাহাড় দেখতে পাই না, তো মাঝে মাঝে পাহাড় টাহাড় দেখার জন্য এখানে চলে আসছি। আমাদের ক্যাচরার পাহাড় আছে, একদম, দেখো পাহাড়টা দেখো, ক্যাচরার। আর এখানে তপুদা ভিডিও করেছে, ঠিক আছে? মানে করেছে, তারপরে মাঞ্চুদা করেছে। মাঞ্চুদা করেছে, ঠিক আছে? আমাদের সঙ্গে দেখা করতে এসেছি, হ্যাঁ। কেমন লেগেছে বলো? খুবই ভালো লাগলো। আর যারা যারা আমাকে ভালোবাসো, তারা মনে করো যে ভাইয়ের সাথে দেখা করব, তো আমার সাথে দেখা করাটা খুবই সহজ করতে পারবে। তো মনে কোনো দ্বিধাবোধ রাখো না যে অলি ভাইয়ের সাথে দেখা করতে পারবো কি পারবো না, একদম ওটা ভেবো না, চলে আসো। আর আমার খুব ভালো লাগলো, এই দুই ভাই এসেছে, এরাও খুব ভালো, আর এদেরও সাপোর্ট করো। তো আর এই একটা ভাই, বলো কিছু বলো। এটাই বলবো যে ভাইও ইউটিউব করছে, আমরাও ইউটিউব করছি, ঠিক আছে? তো আমাদের সবাইকে তোমরা সাপোর্ট করো, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। আর ভাই তো খুব ভালো ভালো ব্লগ বানায়, আমি দেখলাম এখন। তো ভাইকে সবাই সাপোর্ট করো, সাথে আমাকেও সাপোর্ট করো। তো চলো, ভাইরা এখন বাড়ি যাবে তো? হ্যাঁ, বাড়ি যাবো। তো ভাইদের সাথে আমিও যাবো, একই ঠিক আছে, গাড়ি। ভাইয়ের বাড়ি হচ্ছে বিরাটি, ঠিক আছে? মানে একই পথে, কোনো অসুবিধা হবে না, একসঙ্গেই যাব। তো আবার দেখা হবে, ঠিক আছে? একদম। অলিদা, তাহলে বাড়িতে চলে যাচ্ছি, আবার দেখা হবে, যেহেতু সন্ধ্যা নেমে এসছে। আর আমি আবার রাত্রে যাচ্ছি দীঘা। আচ্ছা, দীঘাতে প্ল্যান তো করলাম। যাই হোক, দীঘা যাও, ভালো করে ব্লগ বানাও, দেখবো, ঠিক আছে? তো আর ঠিক আছে, সাবধানে যাবে। একটু বলবো দাদাকে, ঠিক আছে, যে ছোট ভাইকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, ঠিক আছে? দেখো, আমি একটা কথা বলে দিই, সাপোর্ট বলতে যে মানে আমি বললাম যে আমি আসতেই কথাবার্তা বলার পরে আমি যেটুকুনি বুঝলাম, আমাদের গ্রুপেও কিন্তু বেশি ছেলে নেই। তো আমি ভাইকে বললাম যে আমরা যখন ভিডিও বানাবো, যদি যা মনে হয়, যখন মনে হবে যে হ্যাঁ একসাথে সবাই মিলে যাব, ফোন করব, যদি সময় থাকে তুমিও চলে আসবো, আমি যতটুকুনি পারবো আমি সাপোর্ট করব, ঠিক আছে? আমি ওরকম ছেলে না যে আমি সাপোর্ট করব না, ঠিক আছে? যেটুকুনি জানি আমি করব, একদম করবো, ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে আবার, তাহলে ভালো গেলাম। দেখো, সুস্থ দেখো, আর ভালোভাবে যাও, দীঘা ঘুরে আসো, এনজয় করো। একদম, আর একদম। আমিও যাবো খুব তাড়াতাড়ি। কবে যাচ্ছে? কবে যাবো ঠিক নেই, যাবো। তবে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? যাবো। তো দীঘাতে দাদা গেলে অবশ্যই তোমরা দেখতে হবে। তো চলো, তো গাইস আজকের ভিডিওটা এটুকুই ছিল। নেক্সট ভিডিও আসছে দীঘা। তো চলো, দেখা হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে দীঘার ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ, টাটা।